তো ফ্রেন্ড, আমরা যখন কাউকে ফোন করি আমাদেরকে একটা ছোট্ট প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমটা কি? মনে করুন কোনো এক ব্যক্তির সঙ্গে আমি সারাদিন সারা রাত কিন্তু কথা বলি ফোনের মধ্যে। তো ওপর দিক থেকে মানে অন্য কোনো ব্যক্তি যখন আমাকে সেই টাইমেই ফোন করে তখন তার সামনে কি বলে, আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছে। তো দেখুন, এই জিনিসটা যখন রিপিট হতে থাকে 2 বা 4 বার বা সকালে রাত্রে, তখন কিন্তু যে আমাকে ফোন করছিল সে কিন্তু কনফার্ম হয়ে যায় এ কিন্তু সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলছে। ঠিক আছে? তো দেখুন, এই প্রবলেমটা আমি মনে করি অনেক মানুষই ফেস করছেন। তো আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটা যদি আপনার ফোনের মধ্যে আপনি করে রাখেন, আপনি যে কারোর সঙ্গে সারা দিন বা সারা রাত্রি বা 24 ঘন্টা আপনি কথা বলুন না কেন, তার উপর থেকে যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে ফোন করে তখন কিন্তু সে অন্য কলে ব্যস্ত আছে এই কথাটা বলবে না। তার বদলে কি বলবে, আপনি যাকে ফোন করেছেন সেটি এখন সুইচ অফ আছে। সেই ব্যক্তি কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না আপনি আদৌ অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন নাকি আপনার ফোনটা বাস্তবেই সুইচ অফ আছে। তো খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। এই সেটিংসটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার। তো এখন কথা হচ্ছে এই কাজটা আপনারা করবেন কীভাবে। তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে সেটিংসটিকে ওপেন করে নেবেন। তো সেটিংসে আসার পর উপরের দিকে দেখুন একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে কল, CALL লিখে আপনি সার্চ দিয়ে দেবেন। তো কল লিখে যখনই আপনি সার্চ দেবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। বা আপনাদের যদি অন্য কোনো মডেলের ফোন হয় বা অন্য কোনো কোম্পানির ফোন হয়, ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে আপনাকে দেখতে হবে কল ওয়েটিং। ঠিক আছে? এই কল ওয়েটিংয়ের উপর ক্লিক করতে হবে। তো অনেক মানুষই কিন্তু কল ওয়েটিংয়ের নাম শুনে ভিডিও থেকে বেরিয়ে যায়। তো আমি আপনাদেরকে বলে রাখি, খালি কল ওয়েটিংয়ের নাম শুনে যদি আপনারা ভিডিও থেকে বেরিয়ে যান তাহলে এই কাজটা কিন্তু কোনোদিনও করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, কল ওয়েটিংয়ের উপরে ক্লিক করবেন। তো কল ওয়েটিংয়ের উপর যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। বা কল ওয়েটিংয়ের যে এই টোগলটা কিন্তু আপনাদের সামনে অন থাকবে। তো যাদের এই টোগলটা অন আছে তাদেরকে অফ করতে হবে, যাদের অফ আছে তাদের কিন্তু কিছু করার দরকার নেই। তো আমার অন আছে, এই টোগলটাকে জাস্ট এখান থেকে আমি অফ করে দেবো। তো আমাদের ফার্স্ট কাজ কিন্তু কমপ্লিট। এবার যাবো আমরা সেকেন্ড প্রসেসের দিকে। তো এখান থেকে আমি একবার ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে আসার পর এখানে দেখুন আপনাদের সামনে একটা অপশান শো হবে কল ফরওয়ার্ডিং সেটিংস, বা অন্যান্য ফোনের ক্ষেত্রে কল ফরওয়ার্ডিং। তো জাস্ট এর উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। তো এর উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে দুখানা অপশান শো হবে, ভয়েস অ্যান্ড ভিডিও। তো ভয়েসের উপর আপনারা ক্লিক করবেন। ভয়েসের উপরে যখনই ক্লিক করবেন সেকেন্ড দেখুন একটা অপশান পাচ্ছেন হোয়েন বিজি, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এর উপরে যখনই ক্লিক করবেন এখানে একটা মোবাইল নম্বর চাইছে। তো আপনি মোবাইল নম্বর কী দেবেন, মনে করুন 1 থেকে 0 অবধি আপনি দিতে পারেন, এরকমভাবে 0 অবধি আপনি দিতে পারেন। ঠিক আছে? বা আপনার কোনো একটা যদি ফোন নম্বর সব দিনই সুইচ অফ থাকে, সেই সুইচ অফ থাকা ফোন নম্বরটি এখানে আপনি দিতে পারেন। তো এখানে আমি কি করব, আমার একটা সিম আছে যেই সিমটা কিন্তু সবসময় সুইচ অফ থাকে, সেই সুইচ অফ থাকা সিমের নম্বরটি কিন্তু এখানে আমি দেবো। তো এখানে আমি ফোন নম্বরটি দিয়ে দিলাম। এরকমভাবে আপনাদের যদি কোনো সুইচ অফ থাকা ফোন নম্বর বা আপনাদের রিলেটিভের মধ্যে কোনো সুইচ অফ থাকা ফোন নম্বর থাকে, সেই ফোন নম্বরটি এই বক্সের মধ্যে দিয়ে দেবেন। নাহলে 1 থেকে 9 পর 0 অবধি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা টার্ন অন বলে অপশান পাচ্ছেন, এই টার্ন অনে আপনাকে ক্লিক করতে হবে। তো টার্ন অনে যখনই ক্লিক করবেন আপডেটিং সেটিংস বলে একটা অপশান হবে। আপডেট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখাবে ফরওয়ার্ডিং, আর যে নম্বরটি আপনি দিয়েছেন সেই নম্বরটি কিন্তু এখানে দেখাবে। তো এবার আপনাদেরকে বলে রাখি, ফার্স্ট তো কল ওয়েটিংটা বন্ধ হয়ে গেছে। এবার যখন আপনি কোনো ব্যক্তির সঙ্গে রানিং অবস্থায় কথা বলছেন, একটা ফোনে বা একটা কলে হয়তো আপনি ব্যস্ত আছেন, তখন অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন করে তো সেই কলটা ফরওয়ার্ড হয়ে কোন নম্বরে যাবে, এই নম্বরে। আর এই নম্বরটা বর্তমানে কী হয়ে আছে, সুইচ অফ হয়ে আছে। তো আপনি যার সঙ্গেই কথা বলুন না কেন, তখন অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন করে আপনার ফোনটা কোনোদিনই বলবে না সে অন্য কলে ব্যস্ত আছে, তার বদলে ডাইরেক্ট এখানটা বলবে কি সেই ফোনটা এখন সুইচ অফ আছে। সেই ব্যক্তি আদৌ বুঝতেও পারবে না আপনি আদৌ ব্যস্তও আছেন না আপনার ফোনটা সুইচ অফ আছে। তো এই প্রসেসটিকে ফলো করলে ফ্রেন্ড আপনারা এই কাজটি করতে পারবেন। এবার আপনাদেরকে বলে রাখি, অনেক মানুষই চাই কি সেটিংসটা পুনরায় যেমন ছিল সেরকমভাবে আমরা করব, মানে আমার ফোনটা আগে যেমন ছিল সেই রকম করব। তাহলে কি করবেন, সেম প্রসেস ফলো করে এই জায়গায় আপনারা চলে আসবেন। চলে আসার পর হোয়েন বিজির উপর টাচ করবেন। এখানে আপনারা টাচ করে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা টার্ন অফ বলে অপশান পাচ্ছেন, এই টার্ন অফে আপনাকে ক্লিক করতে হবে। তো টার্ন অফে যখনই ক্লিক করবেন আপডেটিং সেটিংস, এমনকি দেখুন হোয়েন বিজির যে অপশানটা সেটা কিন্তু এখানে অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ব্যাক হয়ে আসতে হবে দুবার ব্যাক হয়ে আসার পর তারপর এখানে নিচের দিকে পাবেন কল ওয়েটিং। এই কল ওয়েটিংয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন। কল ওয়েটিংয়ে যখনই ক্লিক করবেন এই যে এই টোগলটা আপনারা অন করে দেবেন। তো টোগলটা অন করে দেওয়ার পর নিচের দিকে পাবেন পপ আপে আবারও টার্ন অন অপশান পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে।
তো টার্ন অন করে দেওয়ার পর আপনার ফোনটা যেমন আগে ছিল সেম সেটিংসে কিন্তু ফিরে আসবে। তো আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।